ফজর নামাজ উপকারিতা জানলে জীবনেও আর নামাজ মিস করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক সাহাবীর কথা হাদিসে ঘোষণা করে গেছেন। 1 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ। সুবহানাল্লাহ। বিখ্যাত তাবেয়ী আবু বকর বিন উমারাহ তার পিতা রুআই বাহ থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে, এমন কোনো ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1322। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1377। তৃতীয় নম্বর হচ্ছে, কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার আরামের ঘুম ভেঙে তার ফজরের নামাজ পড়বে, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দিদার লাভ করবে। বুখারী শরীফ হাদিস নম্বর 573। সুবহানাল্লাহ। এটি হলো বান্দার জন্য সর্বোত্তম পুরস্কার। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। হঠাৎ তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো, ঠিক তেমনি অচিরেই তোমরা তোমাদের প্রতিপালককে স্পষ্ট দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই তোমরা যদি সূর্যোদয়ের আগে ও সূর্য অস্ত যাওয়ার আগের সালাত আদায় করো, তাহলে তোমরা তাই অর্জন করবে। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বলেন, সূর্য উদয় এবং সূর্য অস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করুন। আল কুরআন সূরা কাহফ আয়াত 39। 4 নম্বর হচ্ছে, ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ হাদিস 781। 5 নম্বর হচ্ছে, ওই দিনের পুরোটাই আল্লাহর জিম্মায় থাকার বিরল সৌভাগ্য লাভ করা যায়। ফজরের নামাজ পড়লেই শুধু এই আকর্ষণীয় সৌভাগ্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল বা আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ আয়াত 1379। 6 নম্বর হল, সরাসরি আল্লাহর দরবারে নিজের নামে আলোচিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে দিনে ও রাতে যে ফেরেশতারা আসে, তারা ফজর ও আসরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্য ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব কিছু জানেন, তবুও ফেরেশতাদের প্রশ্ন করেন, হে ফেরেশতারা, আমার বান্দাদের কেমন রেখে আসলে? ফেরেশতারা তখন বলে, আমরা তাদের নামাজরত অবস্থায় রেখে এসেছি হে মাবুদ। যখন গিয়েছিলাম তখনও আমরা তাদের নামাজরত অবস্থায় পেয়েছি, আর যখন চলে আসছি তখনও আরামের ঘুম ভেঙে তারা নামাজ পড়ছিল।